মা, ওই দিন যে বৌদি আমাকে এত কথা শোনালো, তুমি তো কিছু বললে না। তোমার বুঝি কষ্ট হয় না? আরে হয়তো মা, তোর বৌদিকে তো আমরা কোনো কথাই ছাড় দিই না, দোষ থাকলেও না, না থাকলেও না। শোন না, তোর দাদা আসলে বলবি, দেখবি কেমন দেয়। আমিও সেটাই চিন্তা করছি, দাদা আসলেই বলবো, তাহলেই সঠিক শিক্ষা হবে। দাদা তো আসার সময় হয়ে গেছে। কই গো, সবাই কোথায় গেলে? বাড়িতে লোক নেই নাকি? তুমি চলে এসেছো? এই তো আমি। লোক থাকবে না কেন? এই নাও, জল খেয়ে নাও। তা মা, শূর্পণখা ওরা কোথায়? ও, ওরা দেখলাম দুজনেই মায়ের ঘরে আছে। ভালোই নজর রেখেছো দেখছি। ভালো, খুব ভালো। জিজ্ঞেস করলে তাই উত্তর দিলাম, তাতেও দোষ? আচ্ছা ঠিক আছে, যাও এখান থেকে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে মা ভক্ত ঠ্যামরা, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ যাও যাও, কত যে কাজ করো তা তো শরীর দেখেই বোঝা যায়। তোমার মতো তুমি বুঝতে থাকো, আমি গেলাম। তোর দাদা মনে হয় এসেছে, যা ডেকে নিয়ে আয় আমাদের ঘরে। ঠিক আছে মা। দাদা, ও দাদা, এসেছো তুমি? হ্যাঁ বোন শূর্পণখা, আমি এসেছি। একবার মায়ের ঘরে চলো তো, মা ডাকছে তোমায়। তা তো বুঝলাম, কিন্তু তোর মন খারাপ মনে হচ্ছে। কি হয়েছে বোন শূর্পণখা? সব বলবো, চলো আগে মায়ের ঘরে যাই। আমার বোনের মন খারাপ কেন বোন? কিছু লাগবে তোর? বল আমাকে শূর্পণখা। না দাদা, আজ আমার তেমন কিছু চাই না, আর চাইলে তো তোমাকে ফোন করেই বলে দিতাম। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, চল মায়ের ঘরে চল। চলো চলো। মা, শরীর কেমন আছে আজকে তোমার? তোর বইয়ের আচরণের উপর শরীর নির্ভর করে বাবা। কেন মা, ও কি কিছু বলেছে তোমাকে আজকে? আরে না বাবা, আমাকে তো কিছু বলেনি, কিন্তু কিন্তু কি ঠিক করে বলতে পারছো না? আরে বাবা, কি হয়েছে বলবে তো আমাকে। আমি বলছি দাদা, বউ দিয়েছিল আমাকে অনেক কথা শোনায়। আমি তোমার একমাত্র বোন, কথা ধরে সেটা বুঝি বলতে ভালো লাগে না, তাই উঠতে বসতে বলতে আমাকে খোট্টা দেয়। আমার আর এসব ভালো লাগে না। Oh my আমি god. আমার ভাইয়ের খাই, ভাইয়ের করি, তাহলে অন্যের কথা কেন শুনতে হবে? কি হয়েছে মা, শূর্পণখা এগুলো কি বলছে? একটু বুঝিয়ে বলো তো আমাকে। সুর্পনখা ঘরে লাইট ফ্যান জ্বালিয়ে রেখেছিল বলে তোর বউ সুর্পনখাকে অনেক কথা শুনিয়েছে, কারেন্ট বিল নিয়ে কথা শুনিয়েছে, আর কত কি যে দেখতে হবে ভগবানই জানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উফ, ওকে নিয়ে আর পারি না, শুধু ঝামেলা লাগানোর তাল। আজকে আচ্ছা করে দিতে হবে। শূর্পণখা, ডাকতো তোর বৌদিকে। আচ্ছা ডাকছি। বৌদি, ও বৌদি, মায়ের ঘরে একবার এসো তো, দাদা ডাকছে। কেন গো, কি হয়েছে? আমিও তো কিছু জানি না, তাড়াতাড়ি এসো। তিনজন একসাথে, শাশুড়ির ঘরে জামাই ডেকেছে, সাথে আছে ননদ। এটা তো আয়না ঘরের অত্যাচার হবে আজকে। বন্ধুরা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন প্লিজ। সামনে আসতে চলছে সুপারহিট পর্ব, দেখতে সবাই অলসিনী পেজে চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ।